আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় ক্ষেত্রের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের সূচনা ও শিলান্যাস করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় তাপবিদ্যুৎ নিগমের দুটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন, দেশ আগামী দশকে আরও বড় হয়ে উঠবে এবং সারা বিশ্বে ভারতের গুরুত্ব পরিলক্ষিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে 500টিরও বেশি নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। প্যারা ব্যাডমিন্টন বিশ্ব প্রতিযোগিতায় ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে উঠেছেন। মহিলাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় ক্ষেত্রের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের সূচনা ও শিলান্যাস করবেন। 11টি রাজ্যের প্রাথমিক কৃষি ঋণ সমবায় প্যাক্সের অধীনে বিশ্বের সর্ববৃহৎ শস্য মজুত ভাণ্ডার গড়ে তোলার বিষয়ে একটি পাইলট প্রকল্পের সূচনা করবেন শ্রী মোদী। সারা দেশে গোডাউন এবং অন্যান্য কৃষি পরিকাঠামো গড়ে তুলতে অতিরিক্ত আরও 500টি প্যাক্স স্থাপনের শিলান্যাস করবেন তিনি। এর ফলে খাদ্যশস্য সরবরাহ শৃঙ্খল, খাদ্য নিরাপত্তা এবং নাবার্ড ও এনসিডিসি যৌথ সহযোগিতায় অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে। সরকারের সহকার সে সমৃদ্ধির ভাবনা চিন্তাকে সামনে রেখে সমবায় পরিষেবা আরও বাড়িয়ে তুলতে এবং ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নে সারা দেশের 18,000 প্যাককে কম্পিউটারাইজেশনের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় তাপবিদ্যুৎ নিগম এনটিপিসির 1600 মেগাওয়াটের প্রথম পর্যায়ের লারা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিলান্যাস করবেন কেন্দ্রটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজেরও। শক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের এই কাজের জন্য খরচ হয়েছে আনুমানিক 15,800 কোটি টাকা। পরবর্তী পর্যায়ের কাজের জন্য 15,530 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই দুটি কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের 50% বরাদ্দ থাকবে ছত্তিশগড়ের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালপন্থী কার্যকলাপ রোধে সরকারের আক্রমণাত্মক কৌশল কাজে এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া একগুচ্ছ বার্তায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, লাগাতার প্রতিরোধের ফলেই দেশের নকশালরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পর্যাপ্ত স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে নরেন্দ্র মোদী সরকার নকশাল অধ্যুষিত এলাকার দরিদ্রদের মন জয় করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই বাম চরমপন্থা হ্রাস পেয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এক প্রকাশিত বিবৃতি অনুযায়ী 2004 থেকে 14 সালের তুলনায় তার পরবর্তী এক দশকে নকশালপন্থী কার্যকলাপ 52% কমেছে। মৃত্যুর হার হ্রাস পেয়েছে 69%। এই সময়কালে নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা 1750 থেকে কমে হয়েছে 485। সাধারণ নাগরিকের প্রাণহানির সংখ্যা 4000 থেকে কমে দাঁড়িয়েছে 1383-তে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তামিলনাড়ু চেন্নাই সফর শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং অনুপ চন্দ্র পাণ্ডে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারা জানিয়েছেন, ভোটের প্রস্তুতি, নিরাপত্তা, বাহিনী মোতায়েন, ওয়েব ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে নানাবিধ দাবি দেওয়া কমিশনের কাছে পেশ করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে কমিশনও তাদের আশ্বস্ত করেছে। আজ রাজীব কুমার তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকদের সঙ্গে তাঁদের বৈঠকের কর্মসূচি রয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই সফরের সমাপ্তি হবে। তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ আগামী লোকসভা নির্বাচন নির্বিঘ্ন রাখতে ইউনিট ভিত্তিক বৈঠক করে পরিকল্পনা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থের ব্যবহার, সোনা রূপার মতো দামি ধাতু, মদ এবং মাদক ব্যবহার রুখতে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। নির্দিষ্ট সংস্থাকে দিয়ে জেলা আধিকারিকদের উপযুক্ত প্রশিক্ষণ দেবার জন্য বলেছেন তিনি। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের পদস্থ আধিকারিকরা আগামী 3রা মার্চ কলকাতা আসছেন। ওই দিন সন্ধ্যায় রাজীব কুমার মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। পরদিন 4 মার্চ সকালে বৈঠক করবেন জাতীয় ও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। এরপর সবকটি জেলার নির্বাচন আধিকারিক ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃতীয় দিন 5ই মার্চ রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশক এবং এনফোর্সমেন্ট এজেন্সির কর্তা ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন। শেষে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব আজ রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।
শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ আসছেন। বিজেপি সূত্রে খবর, আগামী 1 মার্চ হুগলির আরামবাগে জনসভা করবেন তিনি। 2 তারিখ নদিয়ার কৃষ্ণনগরে এবং 6 তারিখ উত্তর 24 পরগনার বারাসাতের কাছারি ময়দানে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এই সফরের মধ্যে দিয়ে এ রাজ্যে বিজেপির লোকসভা ভোটের প্রচারাভিযান শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য আগামীকাল ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9:10 পর্যন্ত। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সরাসরি সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় তর্জমা শুনতে পারবেন। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে রাত 8টায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, দেশ আগামী দশকে আরও বড় হয়ে উঠবে এবং সারা বিশ্বে ভারতের গুরুত্ব পরিলক্ষিত হবে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাইসেনা ডায়ালগে আগত অতিথিদের সম্মানে এক নৈশভোজের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের কাছে ভারত এখন উদাহরণ হয়ে উঠেছে। দেশের সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছে। যেই চিন্তাভাবনায় দেশ এগিয়ে চলেছে তা আরও বেশি বিশ্বাসযোগ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এর উদাহরণ হিসেবে শ্রী জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের বহু পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। জলবায়ু বৈদেশিক নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সৌরজোটে ভারত তাদের উদ্যোগের কথা তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানে নতুন দিশা দেখাচ্ছে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে 500টিরও বেশি নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষ এবং বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর প্রেক্ষিতে নতুন করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে নাভালনিকে জেলবন্দি করার ব্যাপারে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এছাড়াও রাশিয়ার প্রধান কার্ড পেমেন্ট ব্যবস্থা এবং আর্থিক ও সামরিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, নাভালনি কারাবন্দী ও মৃত্যুর ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন ইইউও সামরিক প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যর্পণ, আইনসম্মত ও নিরাপদ অভিবাসন, ছাত্রছাত্রী ও পেশাদারদের মধ্যে দুদেশের মধ্যে যাতায়াত, মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সুষ্ঠু সফর সুনিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করেছে। নতুন দিল্লিতে গতকাল এক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও মানুষে মানুষের সংযোগ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। আজ মাঘী পূর্ণিমা ও গুরু রবিদাস জয়ন্তী। এ উপলক্ষে সকাল থেকে গঙ্গাসহ বিভিন্ন নদ নদীতে চলছে পুণ্যস্নান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিদাস জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক বার্তায় তিনি বলেন, গুরু রবিদাস মানবতার জন্য তাঁর গোটা জীবন উৎসর্গ করেছেন। মহিলাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতরাতে মুম্বাই টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে দিল্লি 171 রান করে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই ম্যাচের শেষ বলে জয়লাভ করে। তখনও তাদের হাতে ছিল 4টি উইকেট। মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত 34 বলে 55 রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড আজ ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 উইকেটে 302 রান হাতে নিয়ে খেলতে নামবে। টসে জিতে ইংল্যান্ড গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলার পেসার আকাশদীপ অভিষেক টেস্টে 3টি উইকেট দখল করেছেন। মোহাম্মদ সিরাজ 2টি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন 1টি করে উইকেট পেয়েছেন। প্যারা ব্যাডমিন্টন বিশ্ব প্রতিযোগিতায় ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে উঠেছেন। থাইল্যান্ডের পাটায়া গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ফ্রান্সের ম্যাথিউ টমাসকে 21-15, 21-17 হারিয়ে দেন। সেমিফাইনালে প্রমোদ ভারতেরই মনোজ সরকারের মুখোমুখি হবেন। নাইজেরিয়ার চিকোজি জেরেমিয়া নান্নাকে হারিয়ে ভারতের সুকান্ত কদমও সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় ক্ষেত্রের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের সূচনা ও শিলান্যাস করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে 500টিরও বেশি নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো।